অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটি অভিযোগ দায়ের করেছেন, কি বলবেন? কি অভিযোগে দায়ের করেছেন? অভিযোগ দায়ের করেছেন যে কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে। অবশ্যই কোড অফ কন্ডাক্টের। আসলে অরাজনৈতিক মানুষ হলে যে হয় যা হয়, প্রধানমন্ত্রী বলছেন তিনি ৩,০০০ কোটি টাকা ফিরিয়ে দেবেন। আমি বলছি বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ তো দেখেছে প্রধানমন্ত্রীর ১৫ লাখ টাকা ফেরত দেওয়া। তা ১৫ লাখ টাকা যখন লোকে, সেই টাকাটা তো আমরা ভোগ করছি ব্যাংকে, ১৫ লাখ টাকা তো উনি দিয়ে দিয়েছেন, এখন ৩,০০০ কোটি টাকা দিতে চলেছেন। আমি হেভি ওয়েট, আমার বয়স 49 কিলো। আচ্ছা, বিষয়টা আমার বয়স, আমার ওজন 49 কিলো। আমি জানতাম না আমি হেভি ওয়েট প্রার্থী। বলুন। বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আগে বিজেপি হার নিশ্চিত জানতে পেরেই কি আপনার বিরুদ্ধে এরকম ইডি সিবিআই এরকম করে করছে? সে তো মানুষ বুঝতেই পারছে। সিবিআই যখন এসে খালি হাতে চলে যায়, যখন কোনো কেসই নেই, যখন আপনার মেজরিটি ভোট নিয়ে ভেপ ইস্যু করে কাউকে এক্সপেল করা হয়, তখন তো বোঝাই যাচ্ছে যে কোনো কেসই নেই। তা সেইখানে দাঁড়িয়ে তো মানুষ এটা বুঝছে, কিন্তু ভোটের বাক্সে মানুষ জবাব দেবে। আরেকটা বিষয় আতঙ্ক প্রকাশ করছেন যে এইভাবে না পেরে ইডি আপনাকে গ্রেফতার করতে পারে, যাতে নির্বাচনে ইডি, আমি যেটা বলেছি, ইডি নিজের কাজ করছে, আমি আমার কাজ করছি। রাদার ইডি বিজেপি সরকারের কাজ করছে, আমি নিজের কাজ করছি, কিন্তু মানুষ ভোটের বাক্সে নিজের কাজ করবে। अभी तो इंडिया एक डेमोक्रेटिक कंट्री है, इसमें बीजेपी एक कैंडिडेट उतारा है, उसको राज आप हिंदी चैनल से कौन सा चैनल? और हिंदी शुद्ध दारुण लगता है, कौन चैनल? और ANI। अच्छा वाह वाह, ठीक है, वेरी गुड, बोलिए। हाँ, की तो ये राजमाता कह के उसको पब्लिसिटी कर रहा है। अभी डेमोक्रेटिक, अच्छा, ये तो हम ही बोले, बंगाल के लोग सिर्फ राजा राममोहन रॉय और रानी रासमणी को पहचानते हैं। इसके ऊपर कितने राजा है, कितने रानी है, कौन आया कौन गया, किसी को मालूम नहीं है, आप उनसे ही पूछिए। ठीक है, थैंक यू। 15 লক্ষ টাকা ফেরানোর কথা নরেন্দ্র মোদী বলেছিল, তারপর ৩,০০০ কোটি টাকা দুর্নীতি। আমি তো বলছি যদি আমরা আমি তো সেটা বললাম, এটা মানুষ এটা দেখবে। প্রধানমন্ত্রীর ১৫ লাখ টাকা তিনি ফেরত দিয়েছেন, এখন তিনি ইলেকটোরাল বন্ডসের যা টাকা নিয়েছেন তার বিনিময়ে কি করেছেন, তারপরে তিনি ৩,০০০ কোটি টাকা ফেরত দেবেন। এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে উনি প্রতিবার এইগুলো করে। কতবার মনে আছে যখন ১৫ লাখ টাকা দেয়নি, তখন অমিত শাহকে একটা নিউজ চ্যানেলে জিজ্ঞাসা করেছিল, ও বলেছিল আরে ये तो वोट के आगे कहना पड़ता है। तो ভোটের সময় একই জিনিস করছে। আমার এখন টাইম নেই, আমার মিটিং আছে। আরে ভাই কি আরে আমি শুনিনি সারাদিন, আমি প্রচারে ছিলাম, আমি জানি না কি। আচ্ছা, আমি জানি না কি বলেছে, তো কিন্তু কি জিজ্ঞেস করছো? আমি জানি না কি বলেন। আরে মোট আমাকে আমারটা জিজ্ঞেস করো না, এই তো মহা মুশকিল। আচ্ছা কি বলেন? উনি বলছেন যে আপনি গ্রেফতার হলেও জেলে বসে লড়াই করবেন, আপনি কি নিজেও গ্রেফতারের আতঙ্ক করছেন? আচ্ছা শুনুন, কি হবে কি না হবে সেটা আপনারা দেখবেন না, সেটা আপনারা দেখবেন। এগুলো স্টুপিড কথাবার্তা বলে তো কোনো লাভ নেই। আমি ইলেকশনে ভোটে নেমে এসেছি, আমি ভোটে জিতে বেরোবো এখান থেকে, বাস। ঠিক আছে, থ্যাংক ইউ।